প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ওয়ার্ডপ্রেসের একটি সাইট তৈরি করব। সেটাকে আমরা কিন্তু লাইভ সার্ভারে কিভাবে তৈরি করতে পারি, লাইভ সার্ভারে আমরা কিভাবে কাজ করব সে বিষয়টা দেখব। তো লাইভ সার্ভারে তৈরি করার জন্য আমার নিশ্চয়ই একটি ডোমেইন লাগবে এবং ডোমেইন হোস্টিং লাগবে। আমার কিন্তু আগে থেকেই ডোমেইন হোস্টিং বাই করা ছিল। তো এখানে দেখুন একটি ডোমেইনের নেম আছে। এটার ভিতরে আমি যখন আমি এটাকে ভিজিট করলাম তখন এখানে দেখুন শুধু একটি থিম এবং প্লাগইন ইনস্টল করা আছে, কিন্তু এখানে কোনো সাইট তৈরি করা নেই। আমি এই সাইটের ভিতরে গিয়ে, এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, এই ডোমেইনের সাথে আমি আরও কিছু সাব ডোমেইন এবং অ্যাড অন ডোমেইন অ্যাড করে রেখেছি। তো ওইগুলোয় ওই একটা অ্যাড অন ডোমেইনের ভিতরে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেই প্রসেসগুলো দেখব। এর জন্য দেখার জন্য আমাকে যেতে হবে এখান থেকে সি প্যানেলে। তো আমি সি প্যানেলে লগ ইন করে নিচ্ছি। এরপর আমি এই যে সি প্যানেল আছে এখানে লগ ইন করবো। আপনি লিখবেন আপনার ডোমেইনের নাম স্ল্যাশ দিয়ে লিখবেন সি প্যানেল, এই কথাটা লিখে আপনি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আপনাকে এরকম একটি সি প্যানেলে লগইনের অপশনে নিয়ে আসবে। তো এটাকে লগইনের অপশনে নিয়ে আসলে এখান থেকে আপনি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আমরা কিভাবে ইনস্টল করব সেই প্রসেসটা, ফুল প্রসেসটা দেখব। তো আমি এখানে লগইনের প্রসেসটা দেখাচ্ছি, একটু এটাকে পজ করে রেখে আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আমার এটা কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। তো লগ ইন হওয়ার পরে আমি এখানে দেখুন একটি এখানে অনেকগুলো অপশন পাবেন, যেটা আপনার সি প্যানেলের অ্যাক্সেস দিলে আপনাকে এটার ভিতরে আসার পরে আপনি এখানে দেখবেন অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তার আগে আপনাদেরকে বলে আসি, আমরা কিন্তু এই ডোমেইন এবং হোস্টিং এই জিনিসগুলো আমি কোথা থেকে বাই করব। এটা বাই করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে যারা এগুলো বিক্রি করে, যেমন কোম্পানি আছে, ওয়েবসাইট না কোম্পানি, যেমন নেমচিপ হচ্ছে একটি ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস প্রোভাইড করে। তারা কিন্তু ডোমেইন হোস্টিং প্রোভাইড করে নেমচিপ। এখানে নেমচিপে আসার পরে আপনি এখানে যান, নেমচিপে.com এর ওয়েবসাইটে আসলাম। এখানে আসার পরে দেখুন আপনি এখান থেকে এই যে সার্চ ফর এ ডোমেইন নেম, আপনি এখানে ডোমেইনের নাম দিয়ে সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন, আপনি মনে করেন আপনার নামে একটি ডোমেইন বা আপনার কোম্পানির নামে একটি ডোমেইন সার্চ করবেন। ডোমেইনের নাম যদি হয় এইভাবে, আমি এখানে একটি টাইপ করলাম অ্যাভেলেবেল। এরপরে আপনি দিবেন কি, এখানে দেখেন অনেকগুলো ডোমেইন আছে, .com আছে, .dev আছে, .us আছে, এরপর .co আছে, org আছে, বিস আছে। এখানে ভিউ ওয়ালে ক্লিক করলে আরও কিন্তু অনেকগুলো ডোমেইনের নেম আছে, যেমন .com, .net, .org, এরপর ডেভ, এফ, আইএনসি, ওয়েবসাইট, এরকম অনেকগুলো ডোমেইন আছে, আইও, কো, এআই, এরপর co.uk, CAMED, এরকম অনেকগুলো ডোমেইনের এক্সটেনশন থাকে। তো আপনি এখানে কোন ডোমেইনটা নেবেন, কোন ডোমেইনের প্রাইস কত সেটাও কিন্তু এখানে বলা আছে। .com এর ডোমেইনের প্রাইস হচ্ছে এত, .net-এর প্রাইস একটু বেশি, এরপর দেখুন .org-এর প্রাইস এত, এরপর যদি ডেভ নেন তাহলে আসবে এত, প্রায় $13, এখানে প্রায় $15 .f, এবং .inc যদি নেন তাহলে লাগবে $1098 শুধু একটা ডোমেইনের দাম। এরপর দেখেন ওয়েবসাইট, এটা যদি নেন তাহলে $1.2, একবারে কম, এটা নিলেও ঠিক আছে। এরপর আপনি এই যে .io নিলে এত, এরপর যদি আপনি নেন তো প্রত্যেকটা প্রাইসগুলো আপনার এখানে দেখে নেবেন। তবে আমি সাজেস্ট করি আপনাদেরকে যেটা প্রাইস চিপ আছে ওই রকম একটা ডোমেইন নেওয়ার জন্য। এরপর এটার নিচে কিন্তু আরও আছে, সিওয়ালে ক্লিক করলে আরও অনেকগুলো ডোমেইনের নেম বের হবে। এই যে দেখুন এখান থেকে আপনি এইগুলো নিতে পারেন। দেখেন .on, এটাও একটা ডোমেইন, এরপর দেখেন এই .247, এটাও একটা ডোমেইন। তো এরকম আপনি যত ডোমেইন আছে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ডোমেইন নেই, আমি নিচ্ছি এখান থেকে গট মাই হোস্ট। এই গট মাই হোস্টের ওয়েবসাইটে আসার পর এখানে যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাদের যে কী ডোমেইন আছে সেগুলো দেখাচ্ছে। এখানে দেখেন .com আছে, .xy আছে, .net, .org, .info,
এরকম অনেকগুলো ডোমিন আছে। তো আমি এখান থেকে .com ডোমিনটা নিয়ে নিচ্ছি, এটা ডোমিনের প্রাইস, এটা কিন্তু ডোমিনের প্রাইস $8.9, এটা হচ্ছে ডোমিনের প্রাইস। আর আপনি যদি হোস্টিং কিনেন সেক্ষেত্রে দেখুন উপরে অনেকগুলো মেনু আছে, হোম, ডোমেন, এবং এখানে দেখুন ওয়েব হোস্টিং লেখা আছে। তাহলে তারা কি কি হোস্টিং প্রোভাইড করে দেখুন এখানে, তারা এই 4টা দেশের 4টে কান্ট্রির হোস্টিং প্রোভাইড করে। তো এদের ওয়েব হোস্টিং আছে ইউএসএ, ওয়েব হোস্টিং আছে এটা দেখেন এসজি, হ্যাঁ। এরপর দেখুন আরেকটা আছে এই, আপনি এখান থেকে যেইটা ভালো লাগে সেটা নিতে পারেন, এবং বাংলাদেশের ডোমিনও তারা প্রোভাইড করে, ডোমিন হোস্টিং প্রোভাইড করে। তো আমি নিয়েছি ইউএসএ, এই যেটা ওয়েব ইউএসএ, এটা নিয়েছি আমি। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। তো আমি এটা নিয়েছি এখান থেকে। এখানে আসার পর আপনি এখানে কি করবেন, এখানে একটি ডোমেন চুজ করবেন। এখানে আপনি টাইপ করতে পারেন ডোমেনের নেম লিখে, যেই ডোমেনটা আপনি চাচ্ছেন ওই ডোমেনটা এখানে আছে কিনা সেটা সার্চ করার জন্য। যেমন আমি এখানে দিলাম অ্যাভেলেবেল, আপনি তো আর অ্যাভেলেবেল দেবেন না, আপনি যে কোম্পানির নাম অথবা আপনার নিজের নামেও ডোমেন কিনতে পারেন। আমি কিন্তু আমার নিজের নামে ডোমেন কিনেছি। অ্যাভেলেবেল এখানে টাইপ করুন, আমি কি কোনটা নিতে চাচ্ছি, .com বা .xyz। তো যদি নিতে চাই তাহলে লিখতে পারেন .xyz, এটা লিখেও সার্চ করতে পারেন। সার্চ করার পর এখানে চেক দিলে দেখবেন এটা আছে কি না, থাকলে আপনাকে দেখাবে। এখানে সার্চ হচ্ছে ওই যে নিচে দেখাচ্ছে এই ডোমেনগুলো কিন্তু তাদের কাছে, দেখেন এখানে বলতেছে অ্যাভেলেবেল .xyz ইজ আনঅ্যাভেলেবেল, তার মানে এটা নাই, এটা যে কেউ একজনে কিনে নিছে, যেগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। দেখেন এখানে আপনি দেখতে পারেন অ্যাভেলেবেল এই ডোমেনটা আছে। তো এত বেশি টাকা দিয়ে আমরা একটা ডোমেন কখনোই কিনবো না। XYZ এইটা হচ্ছে একবার কম প্রাইজের, লো প্রাইজের, হ্যাঁ। আমরা সবসময় এইরকম একটা কম প্রাইজের ডোমেন কিনে নেব। তো আমরা যেহেতু প্র্যাকটিস করবো, এটা আমাদের প্রতিষ্ঠান না বা কিছু না, যেহেতু আপনারা প্রতিষ্ঠানের জন্য নিচ্ছেন না, কোনো কোম্পানির জন্য নিচ্ছেন না, কোম্পানি নিলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যেহেতু প্র্যাকটিসের উদ্দেশ্যে নিচ্ছেন আপনি নেবেন সবসময় চিপ রেটের। তো এখানে এটা দেখালাম, যদি এটা না থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন। যেমন আমি কিছু 3টে ডোমেন কিনেছি এখান থেকে, যেমন digitalhunter.xyz, এরকম একটা ডোমেন আছে আমার। এটা যদি দিই এটাও অ্যাভেলেবেল দেখাবে, কারণ এটা আমি কিনে নিয়েছি। এরপর আমার নামে একটা .com ডোমেন আছে, আপনি এই দেখেন এটাও বলছে নাই, দ্য ডোমেন ইউ এন্টার্ড ইজ অলরেডি রেজিস্টার্ড, তার মানে আমি এটা অলরেডি নিয়েছি, এজন্য আমাকে দেখাচ্ছে। তো আপনি মনে করেন এখানে নেবেন, আমি একজনের নাম দিচ্ছি আবুল, ব্যক্তির নামেও নেওয়া যায় abul.com। তাহলে দেখি এইটা আছে কিনা, এইটা দেখেন এটাও নাই, এখানে দিলাম abulhosen.com, এই ডোমেনটা দেখি এখানে আছে কিনা। আপনারা আসলে এই ডোমেন হোস্টিং এগুলো আগে নিয়ে নেবেন। এইটা দেখেন অ্যাভেলেবেল আছে, এখানে বলছে কনগ্রাচুলেশন abulhosen.com ইজ অ্যাভেলেবেল। তো এখন যদি এই .com ডোমেনটা আমি কিনে নিই তাহলে দেখুন আমাকে $10 লাগতেছে। তো আপনি যখন ডোমেন কিনে নেবেন ডোমেনের দামটা এখানে দেখাবে। এরপরে ডোমেন কেনার পরে আপনাকে কিনতে হবে হোস্টিং। তো হোস্টিংয়ের জন্য আপনি কোথায় যাবেন, আমি কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম, এখানে হোস্টিংয়ে আসবেন, কোন দেশের কান্ট্রির হোস্টিং নেবেন সেটা জান। আপনি মনে করেন আপনি ইউএসএর হোস্টিং নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্যাকেজ আছে, মান্থলি প্যাকেজ, এটাও মান্থলি। তো এটা হচ্ছে স্টার্টার প্যাকেজ। তো মান্থলিকে আমরা ইয়ারলি করে দিই। এই যে উপরে একটা দেখেন বাটন আছে, এখানে টগল বাটন আছে, এটার মধ্যে মান্থলি দেওয়া থাকে ডিফল্টভাবে, আপনি ইয়ারলি করে দেন। তাহলে ইয়ারলি প্রাইস কত পড়বে, ইয়ারলি $11.50। যাই হোক এখানে আছে $33, আর এটা আছে $60 এক বছরের জন্য। তো আমরা এই বিজনেস প্যাকেজে যদি এখানে যদি স্টার্টার প্যাকেজটা আমরা নেই তাহলে কি কি থাকছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আছে 1 GB NVMe SSD ডিস্ক স্পেস, অর্থাৎ NVMe SSD স্পিড সবচেয়ে ফাস্ট, অনেক বেশি। আর এইটা থাকবে কত 1 GB, আর 15 GB থাকবে ব্যান্ডউইথ, আর হোস্ট থাকবে 2টা ওয়েবসাইট এখানে লঞ্চ করতে পারবেন আপনি। এরপর বলছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, আপনি আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। free.xyz একটা ডোমেন দেবে ফ্রি, আপনি যদি এই হোস্টিংটা কিনে নেন তাহলে ডোমেন দেবে তার সাথে ফ্রি, আপনার ডোমেন আর কিনে নিতে হবে না। আর এখানে দেখুন 24/7 আওয়ার সাপোর্ট দেবে আপনাকে,
এরপর দেখেন 99.9% আপ টাইম গ্যারান্টি। তাহলে আপনি এটা যদি কিনেন এখান থেকে ক্রয় করতে পারেন। এখানে এই বাংলাদেশি টাকায় যত হয় সেটা আপনাকে পে করতে হবে। আপনি এখানে নগদ, বিকাশ, অন্যান্য পেমেন্ট মেথড যেগুলো আছে সেগুলো ইউজ করে আপনি বাংলাদেশি টাকা পে করতে পারবেন। তো আমি প্রথমে নেমসিপ দেখেছিলাম, নেমসিপ থেকে কেন নিচ্ছি না, সেখানে কিন্তু আপনি বাংলাদেশি টাকায় পে করতে পারবেন না। এই জন্য এটাকে আমি সাজেস্ট করতেছি গট মাই হোস্ট এখান থেকে ক্রয় করার জন্য। এরপর দেখুন, তো আপনি যদি দুইটা বা একটা ওয়েবসাইট লঞ্চ করতে চান সেক্ষেত্রে এটা বেস্ট, এবং আপনার যদি ওয়েবসাইটে কন্টেন্ট কম থাকে এটাই বেস্ট। যদি মনে করেন যে না এটা না, আমার একটু স্পেস বেশি লাগবে, সেক্ষেত্রে প্রফেশনাল যেটা আছে $33 এটা নিতে পারেন। এটা নিলে আপনার হয়তো এখানে 5 GB NVMe SSD পাবেন, আর 60 GB ব্যান্ডওয়াইথ পাবেন, হোস্ট পাবেন পাঁচটা ওয়েবসাইট এখানে লঞ্চ করতে পারবেন। আনলিমিটেড ইমেল ক্লিয়ারেন্স, ফ্রি .com ডোমেন দেবে ফ্রি। তো আপনি $33 কিনে নিলে .com ডোমেনটা ফ্রি প্রথম বছরের জন্য, দ্বিতীয় বছরে চার্জ দিতে হবে। $33 আপনার বাংলাদেশে যে কয় টাকা হয় সেটা আপনার পে করতে হবে। আমি আপনাকে প্রেফার করব এটা নেওয়ার জন্য। এটা যদি আপনার সামর্থ্যে না খুলে তাহলে এটা নিয়ে নেবেন 1 বছরের জন্য। যাই হোক, এখান থেকে আমি এটাকে পারচেস করার জন্য এই পারচেসে ক্লিক করলে এটা পারচেস শুরু হয়ে যায়, প্রসেসগুলো চলে আসবে। তো আমি একটু প্রসেসগুলো দেখিয়ে দিই। পারচেস করে দিলাম। পারচেস করার পরে এখানে দেখুন আপনি ডোমেনের নামটা কী দিবেন। হোস্টিংয়ে আসার পরে ডোমেনের নামটা কী দেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আর .com এটা যেহেতু আপনাকে ফ্রি দেবে, আপনি শুধু নামটা দিয়ে রেজিস্টার করে নেবেন। এরপরে আপনাকে এই চেকে দিলে অন্য একটা অপশন নিয়ে আসবে, সেখানে পেমেন্ট মেথডের অপশন পেমেন্ট করে দিয়ে ডোমেনটা কিনে নেবেন। তো আমি ডোমেন হোস্টিং কিনে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। ডোমেন হোস্টিং কেনার পরে আপনার মনে করেন ডোমেন আছে, ওই ডোমেনের নামটা হচ্ছে কি, আমি এই যে ডোমেনের নামটা টাইপ করে দিলাম, এই ডোমেনটা আমি কিনে নিয়েছি। এই ডোমেনের নামটা যখন এখানে দিবেন, দেওয়ার পর একটা স্ল্যাশ দিয়ে টাইপ করবেন সি প্যানেল, এই কথাটা লিখে এন্টার প্রেস করবেন। এই কথাটা লিখে এন্টার প্রেস করলে আপনার সামনে লগইনের অপশন করবে, এবং লগইন করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার অনেকগুলো অপশন আছে, যেমন এটা হচ্ছে ইমেল সেকশন, ইমেলের ভিতরে অনেকগুলো ইমেল সেকশন। এটা হচ্ছে বিলিং সাপোর্টের সেকশন, এটা হচ্ছে ফাইল সেকশন। তো এখান থেকে আমি চলে যাব ফাইল ম্যানেজারে আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখুন আমার এই যে হোম অন, এরপর দেখাচ্ছি ইউজার নেম। তো আপনি এখান থেকে যেই অপশনগুলো আছে তার ভিতরে public.html যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। দিলে দেখুন এখানে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি, এই জন্য এরকম দেখাচ্ছে। আপনি ইনস্টল না করলে এখানে কিছুই দেখাবে না। তো এই যে একটা digitalhunter.xyz, এটা আমার আরেকটি অ্যাডন ডোমেন। আর এই যে দেখছেন অন টাইম, এরপর ডোমেনের নাম, এই যেগুলো আছে এগুলো কিন্তু আমার সাব ডোমেন। আমি অনেকগুলো সাব ডোমেন তৈরি করেছি এখানে। তো আপনি কি করবেন, আপনার তো এগুলো থাকবে না, আপনার ডোমেন থাকবে একটা। সাব ডোমেন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি দেখাবো। এখন আমি দেখাবো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন এই যে ড্যাশবোর্ডে, আসার পরে এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে আপনি সোজা নিচে চলে আসবেন। আসার পর দেখবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লাস, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ইনস্টলের অপশন আসছে। তো আমি এখানে দেখুন একটা ডোমেনে, প্রথম মেইন ডোমেনের ভিতরে আমি কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি, সেটা এখানে দেখাচ্ছে। তো আপনি এখানে একটা ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন আসছে, এইটা বাম পাশে যেটা আছে ডিফল্টভাবে এটা থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। আপনি এখান থেকে শুধু ডোমেনের নামটা চেঞ্জ করবেন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। আমার যতগুলো ডোমেন সাব ডোমেন আছে সবগুলো দেখাচ্ছে। তো এখানে আমার দুইটা ডোমেন, একটা হলো skillshare.xyz, আর একটা হচ্ছে digitalhunter.xyz, আর একটা হচ্ছে এই মূল ডোমেন। আর এই যে ডোমেনগুলো দেখছেন টেস্ট ডট, এটা হচ্ছে ডোমেন smzahidhasan.com, এটা হচ্ছে ডোমেন। আর এই ডটের আগে যে টেস্ট আছে এটা হচ্ছে সাব ডোমেন। তো এগুলো আমার সাব ডোমেন। তো আমি এটার মধ্যে যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি আর সবগুলো খালি আছে, তো আমি এই ডিজিটাল হান্টার যেটা আছে এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর বাম পাশে ডান পাশে দেখেন ডব্লিউপি আছে, এটাকে তুলে দেন। হ্যাঁ, আর এটাকে ভার্সন আছে এখানে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপর সাইডের নেম আছে, এখানে সাইডের ডিসক্রিপশন আছে। তো আমরা এগুলো চেঞ্জ করতে পারবো ড্যাশবোর্ড থেকে, এগুলো কিছুই চেঞ্জ করবো না, শুধু এখান থেকে ইউজারের নামটা চেঞ্জ করে দেবেন। ইউজারের নামটা আমি এখান থেকে চেঞ্জ করলাম না, অ্যাডমিন রাখলাম, এবং পাসওয়ার্ডের জায়গায় আমি 1 2 3 4 এইটা দিলাম। এটা কিন্তু আসলে দেওয়া ঠিক না, আমার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া দরকার। তো আমি এখানে ইউজারের নেমটা চেঞ্জ করে দিচ্ছি, এরকম একটা ইউজার দিলাম। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি আমি
এখানে শো করাতে চাচ্ছি না, তাহলে ডান পাশে দেখুন হাইডের অপশন আছে, এখানে হাইড করে দিবেন। এরপর আপনি পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। আমি ফুল পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এই যে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর দেখেন অ্যাডমিনের জন্য একটা ইমেল দিতে পারেন এখানে। তো আমি অ্যাডমিনের জন্য এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমাদের রিয়েল সাইট, এজন্য আমরা একটা রিয়েল ইমেল দিয়ে দিচ্ছি। এরপরে ইমেল দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে সোজা নিচে আসবেন। আসার পর দেখেন এখানে থিমস ইউজ করা যায়। আমি এখান থেকে কোনো থিমস ইউজ করবো না, থিম আমরা পরবর্তীতেও চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে সরাসরি ইনস্টল ক্লিক করবেন, অথবা উপর থেকেও করা যায়। করলে দেখবেন একটু সময় নিয়ে এটা ইনস্টল হয়ে যাবে। এই যে আমার ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমার এই সাইট ভিজিট করা যাবে, অ্যাডমিনের লিঙ্ক এটা এবং আপনার ওয়েবসাইটের লিঙ্ক এটা। এটার মধ্যে যদি আপনি ক্লিক করে নিউ ট্যাব ওপেন করেন, দেখুন এখানে ওপেন হচ্ছে। ওপেন হয়ে ডিফল্টভাবে আপনার ওয়ার্ডপ্রেসটা এখানে দেখাচ্ছে। আর ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা জানি ড্যাশবোর্ডে এখান থেকেও যাওয়া যায়, আবার এখান থেকে যে একটা লিঙ্ক দিছে এখান থেকেও যাওয়া যায়। এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এখান থেকে অ্যাডমিন প্যানেলে আসলাম। অ্যাডমিন প্যানেলে আসার পরে আপনি থিম চেঞ্জ করতে পারবেন আগের মতো সব কিছু, শুধু প্রসেস ভিন্ন ছিল এতটুকুই যে আমার সি প্যানেলে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এরপর আমরা পরবর্তী ভিডিওতে ফুল একটা ওয়েবসাইট, কমপ্লিটলি একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।